এইভাবে কেউ ঘুম থেকে তোলে? আগে তুমি আনম্যারিড ছিলে, তাই তুমি ঘরের সমস্ত কাজ করতে। এখন আমি চলে এসেছি, সব কাজ আমি করে দিয়েছি। তোর কথা শুনে আমিও যদি বাবা মার ওপর সব ছেড়ে দিতাম না, আজ অন্তত তোর মতো সুখে থাকতাম। যাই হোক, ভালো থাকিস। বিয়ের আগে কিরে, শুনলাম নাকি তুই বিয়ে করছিস? হ্যাঁ, তুই তো করছিস শুনলাম। হ্যাঁ, অনেক বছর তো প্রেম করলাম, তাই এবার বিয়েটা করেই নি। আমার দ্বারা তোর প্রেম ভালোবাসা হলো না, তাই মা বাবা যাকে দিয়েছে তাকেই বিয়ে করছি। যাই হোক, পরে দেখা হবে। লাভ ম্যারেজ করে বিয়ে করার পর এত বেজে গেল, এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছে। এই ওঠ, কিরে ওঠ। এই যত ঘুমাতে দে, ঘুম পাচ্ছে। আমি আর 5টা মিনিট দেখবো, তারপর দেখাচ্ছি। 10 মিনিট পর 8টা বেজে গেল, ওঠার কোনো নামই নেই। এত বাড়ির কাজ কে করবে? এই ওঠ, কিরে উঠতে বলছো তো তখন থেকে? ওঠ রে, ওঠ বলছি, ওঠ। এইভাবে কেউ ঘুম থেকে তোলে? হ্যাঁ, তো কিভাবে তুলবো? ঘরের এতগুলো কাজ যে বাকি আছে, কে করবে সেগুলো? শোন, অনেক হয়েছে, চুপচাপ এবার যা, গিয়ে ঘরটা মুছে দিবি, তারপরে ঝাড়টাও দিয়ে দিস। বাসন যেগুলো পড়ে আছে, কালকের বাসন সব কটা মেজে দিস। কি এগুলো আমি করব? হ্যাঁ, নয়তো কি আমি করবো? না 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 না, আমি থাকতে তুমি কেন কষ্ট করতে যাবে বলো? আমি করবো সব, আমি করে দিচ্ছি, সব গুছিয়ে দিচ্ছি, ঠিক আছে? অ্যারেঞ্জ ম্যারেজ করে বিয়ে করার পর উঠে পড়ো বাবু, 10টা তো বাজে, এবার তো অফিস যেতে হবে নাকি? হঠাৎ 10টা? ঘরের একটাও তো কাজ করা হয়নি, ঘরটাও তো তাহলে পরিষ্কার করা হয়নি। আগে তুমি আনম্যারিড ছিলে, তাই তুমি ঘরের সমস্ত কাজ করতে। এখন আমি চলে এসেছি, সব কাজ আমি করে দিয়েছি। সত্যি কি ভালো গো তুমি, আমি তোমাকে বউ হিসেবে সত্যি খুব লাগে। যা, তুমি যে কি বলো না। লাভ ম্যারেজের সমস্যা কিভাবে ঝাড় দিচ্ছিস? ঠিক করে ঝাড়টা দিতে শিখিস নি? ভালো করে দে। বলছি শোনো, আমি না ঘরের সব কাজ করে দিয়েছি, ঠিক আছে? এবার আমি অফিসে যাচ্ছি, আমার দেরি হয়ে যাচ্ছে। সে যাচ্ছিস যা, আসার সময় বিরিয়ানি নিয়ে আসিস, ঠিক আছে? আরে কালকেই তো বাইরের খাবার খেলাম। আচ্ছা ঠিক আছে, তাহলে তুই ছেড়ে দে, আজকে বাড়ি এসে রান্নাটা করে দিস। থাক থাক, আমি বিরিয়ানি নিয়ে আসবো বাইরে থেকে, চিন্তা করো না, ঠিক আছে? আসছি। আবার না, উঠ পাহাড় কা নিচে। অ্যারেঞ্জ ম্যারেজের সুবিধা এই বাবা, কত দেরি হয়ে গেল, ও তো আমার অফিসে বেরোবে, ও টিফিনটা এখনো দেওয়া হলো না। এই শোনো না, আমি অফিস যাচ্ছি, ঠিক আছে? আচ্ছা দাঁড়াও, তোমার টিফিনটা নিয়ে যাও। আচ্ছা দাও, আসছি। আর শোনো না, বলছিলাম রাতে রান্না করতে হবে না, আসার সময় আমি বিরিয়ানি নিয়ে আসবো। কেন হঠাৎ বিরিয়ানি আনতে যাবে কেন? আসলে আজকে আমার বিরিয়ানি খেতে ইচ্ছা হচ্ছে। ও আচ্ছা, এই ব্যাপার। আমি বাড়িতে বিরিয়ানি বানিয়ে দেবো, অত বাইরের খাবার খেতে হবে না। তুমি কেন আমার কষ্ট করবে? আমি আসার সময় নিয়ে আসবো। নিজের ভালোবাসার মানুষটার জন্য কষ্টটা কোনো কষ্টই নয়। আচ্ছা ঠিক আছে, আসছি তাহলে আমি। ভাই, কি অবস্থা তোর? এই না তুই ভালোবাসা মানুষের সঙ্গে বিয়ে করেছিস, কোথায় হাসি খুশি থাকবি, এরকম শুকিয়ে আমসক্তর মতো যাচ্ছিস কেন? না না, কোথাও কিছু হয়নি তো। তুই বল, তোর কি খবর? আমি তো খুব ভালোই আছি। আর বিশ্বাস কর ভাই, মা বাবা অকাতের বাইরে মেয়ে এনে দিয়েছে, মানে খুব লক্ষ্মী মেয়েটা, আমি খুব ভালোই আছি। তোর কথা শুনে আমিও যদি বাবা মার ওপর সব ছেড়ে দিতাম না, আজ অন্তত তোর মতো সুখে থাকতাম। যাই হোক, ভালো থাকিস।